সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের একটা বিষয় সারা বাংলাদেশে এবং বহির্বিশ্বের সকল জায়গা থেকে আমার যে চ্যানেলের মাধ্যমে যাদের সাথে যোগাযোগ, বিশ্বের নানা প্রান্তে যারা সুইজারল্যান্ড, ইংল্যান্ড, লন্ডন, যুক্তরাষ্ট্র, আরব আমিরাত সহ অনেক দেশে, প্রায় 50টা দেশের থেকে যে মেসেজ এবং কথাবার্তা চলতেছে, তাতে বোঝা যাচ্ছে যে চতুর্মুখী যে বিপদ, যে আপদ, যে বালা মুসিবত, সেখান থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস ও সমন্বয়কারীরা কিভাবে বের হতে পারবে, সফল হবে, সে বিষয়ে একটু সংক্ষেপে আলোচনা করছি। দেখেন, শেখ হাসিনা 5ই আগস্ট বাংলাদেশ ত্যাগ করার পূর্বে তিনি কিন্তু বলেছিলেন যে বাংলাদেশে দেশি বিদেশি অনেক চক্রান্ত এবং জঙ্গিদের উত্থানের কারণে দেশে একটা যুদ্ধ হতে পারে এবং হতাহতের ঘটনা হতে পারে, এবং সেটা হয়েছে। এবং আমাকে উৎখাত করার জন্য দেশি বিদেশি চক্রান্ত এবং জঙ্গি তালেবানিরা মদদ দিচ্ছে। সেটাকে আওয়ামী লীগের 95% জনগণ সেটাকে উড়িয়ে দিচ্ছে, বলছে যে শেখ হাসিনার মতো বিশ্ব নেত্রী এই দেশ থেকে পালিয়ে যেতে পারে না। ঠিক অপর দিকে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা মাহফুজ আলম সাহেব কিন্তু বলেছেন যে বিশ্বের নানা দেশে এবং ভারতের যে উগ্রবাদিত্ব এবং যে চক্রান্ত, শেখ হাসিনার যে চক্রান্ত, এতে বাংলাদেশে গৃহযুদ্ধ হতেই হবেই। আর সেই গৃহযুদ্ধের জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। আমাদের যা অস্ত্র শস্ত্র যা কিছু আছে তা নিয়ে আমরা সেই গৃহযুদ্ধে জয়ী হব। এবং সকল সমন্বয়কারী সবাইকে অ্যালার্ট থাকতে বলছেন এবং প্রস্তুতি নিতে বলছেন। যাই হোক, এর পরপরই দেখেন দেশের এমন কোনো রাষ্ট্র নাই যেখানে যে রাষ্ট্রগুলো বিবৃতি দিচ্ছে না বাংলাদেশের অবস্থান সম্পর্কে। বাংলাদেশের একজন আসামিকে সুপ্রিম কোর্ট, হাইকোর্টে নেওয়ার পথে তাকে ডিম ছুঁড়ে মারা হচ্ছে, তাকে হত্যা করা পর্যন্ত যাচ্ছে। এমনকি প্রধান বিচারপতি মানিক সাহেবকে হত্যার চেষ্টাও করা হয়েছে। এমন কোনো আসামি নেই যে আসামিকে কোর্টে হাজির হওয়ার সময় এই মব জাস্টিস করেনি। যাই হোক, বিশ্বের সকল রাষ্ট্রগুলো দেখেছে, বুঝতে পেরেছে। এবং যেটা এই ভারত যে আহ্বান করেছে, ডাক দিয়েছে, সাড়া দিয়েছে, সেই ডাকে কিন্তু সারা বিশ্ববাসী নড়বড়ে উঠে বসেছে। অনেকেই এই যেমন আমাদের দেশে পর্যটক যারা বিমান বাংলাদেশে ডিসেম্বর মাসের জন্য নিষেধাজ্ঞা দিয়েছেন। সেক্ষেত্রে এখন আমার বিষয় হচ্ছে, যদি এই শেখ হাসিনার মতো এই উপদেষ্টা পরিষদদেরকে পালিয়ে যেতে হয়, তাহলে তিনি কোন দেশে যাবেন, কোথায় থাকবেন, কে কোন রাষ্ট্র তাকে আশ্রয় দিবে, সেটা কি তিনি একবারও ভাবছেন? সেভাবে পরিকল্পনা করছেন? আমার বিশ্লেষণ মতে বিশ্বের কোনো রাষ্ট্রে এখন আর ডক্টর মোহাম্মদ ইউনূসের নিরাপত্তা আমি মনে করছি না। একমাত্র নিরাপত্তা মনে করছি সরকারি পক্ষ থেকে একমাত্র পাকিস্তান ছাড়া বাংলাদেশের বাহিরে কোথাও তাকে নিরাপত্তা মনে করছি না। ধরেন আমরা ভাবছি না বা আমরা মনে করছি না যে আমরা আল্লাহ না শুনুক যে এটা না হোক, কারণ হচ্ছে পরিবর্তন তাহলে থাকবে না। যদি হয়ে যায় তাহলে এই
ডক্টর মোহাম্মদ ইউনূস কোন দেশে আশ্রয় নেবেন, তার উপদেষ্টা পরিষদ কোন দেশে আশ্রয় নেবে, সেটা কি তিনি ক্লিয়ার করেছেন এবং সেজন্য কি তিনি প্রস্তুতি নিয়েছেন? শেখ হাসিনা যেভাবে নিরাপত্তার সহিত যেতে পারছে, সেটা কি তিনি যেতে পারবেন? শেখ হাসিনা এই ইন্ডিয়া বসে বিশ্বের নানা প্রান্তে, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের আরব আমিরাত এবং যুক্তরাজ্যে যে আবির্ভাব, আমার জানা মতে আমরা বুঝতেছি সকল রাষ্ট্রদূতগুলো বিমানবন্দরগুলোকে নজরের আওতায় এনেছে আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা, যাতে এই সমন্বয়কারীরা উপদেষ্টারা যাতে কোনো দেশে না ঢুকতে পারে। এখন বিষয় হচ্ছে, যদি আমাদের পালিয়ে যেতে হয় অথবা আমাদের আত্মরক্ষা করতে হয়, তাহলে আমরা কোন দেশে যাব, সেই প্রস্তুতি নিয়েছি কিনা? অপরদিকে আমরা যত কিছুই বলি না কেন যে আমরা ভারতের সাথে যুদ্ধ করব, ভারতকে হটিয়ে দেব, যদি ভারত আমাদের সাথে যুদ্ধ করে তাহলে আমরা কতদূর সেটাকে স্বাবলম্বী হতে পারবো, সেটা এখন দেখার বিষয়। আর একটা বিষয় হচ্ছে, এই সরকারকে, এই উপদেষ্টাকে, এই পরিষদকে ধ্বংসের পথে নিচ্ছে পাকিস্তান। 5ই আগস্টের পর বাংলাদেশে পরিবর্তন ঘটেছে, সেখানে পাকিস্তানে মিষ্টি বিতরণ হচ্ছে। ভারত হাই কমিশনারে আক্রমণ করেছে, সেজন্য পাকিস্তান মিছিল করছে যে আমাদের ভাইদের জন্য যুদ্ধ বিমান পাঠাবো, বোমা পাঠাবো, প্রয়োজনে আমরা গিয়ে যুদ্ধ করব। এই বাণীগুলোই হচ্ছে এই উপদেষ্টা পরিষদ সমন্বয়কারীর কাল। এরপরে হচ্ছে, বাংলাদেশের প্রেক্ষাপটে ভারতকে ট্যাগ দিয়ে যে মামলা হামলা এবং চাঁদাবাজি হচ্ছে, আওয়ামী লীগকে ট্যাগ দিয়ে মামলা হামলা চাঁদাবাজি হচ্ছে, সেটা অকল্পনীয়ভাবে বেড়েই চলেছে। এবং বিশ্ববাসী এবং সকল রাষ্ট্র থেকে যে রকমের একটা পদক্ষেপ নিচ্ছে, সেই পদক্ষেপ থেকে সফল হওয়ার জন্য আমি 1%ও দেখছি না। তাহলে তিনি কিভাবে আত্মরক্ষা করবেন, সেটাই এখন দেখার বিষয়। আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম।